ছেলেটা বিয়ে করতে গেল, এখনই বৌমা নিয়ে আসবে। কিন্তু এরা কি কয়েকবার বিয়ে করালাম, একটা বউ টিকলো না। আমার ছেলের দোষে বউগুলো চলে যাচ্ছে। ছেলের মস্ত বড় দোষ, প্রতিদিন রাত্রে বিছানায় প্রস্রাব করবে। কি যে করি, দেখা যাক এবার ভালো ভালো এই বউটা টিকলে হয়। ওমা, মারে, ওমা, ওমা, এই দেখো তোমার বৌমা নিয়ে এসেছি মা। হ্যাঁ এই দেখো, এই হচ্ছে আমাদের মা। আমা, আমাদের আশীর্বাদ করো মা। হ্যাঁ, সুখী হ বাবা, সুখী হ, সুখী শান্তিতে তোমাদের জীবন ভরে ওঠে। তাহলে তোমরা এই বাসির ঘরে থাকো, আমি তাহলে আসি। এই খোকা, শোন এ মা, শোন, তুই কিন্তু আগে আগে ঘুমোবি না। হ্যাঁ, তুই অনেক রাত পর্যন্ত জেগে থাকবি। বৌমা ঘুমাই ঘুমোক, তুই যতক্ষণ পারবি জেগে থাকবি। আগে আগে ঘুমোলেই তুই বিছনা প্রস্রাব করিস। যদি দেরি করে ঘুমাস তাহলে আর প্রস্রাব করতে হবে না। ঠিক আছে মা, তুমি কেন টেনশন করো না। আজকে সারা রাত জেগে থাকবো, আজকে আমি ঘুমোবই না। আচ্ছা, তাহলে তোরা থাক, আমি আসি। আমাদের বাড়িটা কেমন লাগছে বলো তো? সত্যি খুব সুন্দর। তাহলে এই বাড়িতে শুধু মা আর তুমি থাকো, আর কেউ নেই? না, আমি আমার মায়ের একমাত্র ছেলে। আমার বাপ মরে পটলডাঙ্গার টিকিট কেটেছে। এখন তুমি আর আমি, আর আমার মা। তুমি আর আমি স্বামী স্ত্রী দুই ভাই বোন। আর আমার মা। এই, কি বলছো তুমি? না না না, মানে স্বামী স্ত্রী দুইজন দুইজন, আর মা একজন, তিনজন। কোনো টেনশন নেই। এই অনেক রাত হয়ে গেছে, আমার না ভীষণ ঘুম পাচ্ছে। ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো। তুমি কি কোথায় যাবে? না, আমি কোথাও যাবো না, আমি তাতে তোমার কাছে। তোমার যাতে ভয় না হয়, মানে ভয় না লাগে, সেজন্য আমি জেগে থাকবো। আমার ভয় হবে কেন? তুমি আমার পাশে শুয়ে থাকলে আমার কোনো ভয় লাগবে না। না, বলা তো যায় না, তুমি নতুন এসেছো আমার বাড়িতে। ভয় মনে মনে ভয় থাকতে পারে। তুমি কোনো টেনশন করো না, তুমি শুয়ে পড়ো। আমি তোমাকে পাহারা দিয়ে বসে থাকবো। হ্যাঁ, পরে যখন ঘুম পাবে আমি তখন ঘুমিয়ে পড়বো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ঘুমিয়ে পড়ছি। হ্যাঁ, ঘুমিয়ে পড়ো। আহ, ও তো ঘুমিয়েছে, শুয়ে পড়েছে। ঘুম পেয়েছে? হ্যাঁ, মানে আজকে শরীরটা যেন কেমন কেমন লাগছে। আমি একটু তোমার মাথাটা ম্যাসেজ করে দেবো। না না না, লোকে কি বলবে? লোকে কেউ দেখতে আসছে? আমি আমার বউকে এই মাথায় টিপছি না পায়ে টিপছি, ও কোনো টেনশন করো না। হ্যাঁ, তুমি ঘুমাও গো, তুমি ঘুমাও, আমি তোমার কপালটা টিপিয়ে দিচ্ছি। আহ, সত্যি তোমার হাতে জাদু আছে গো। জাদু না, মধু আছে আমার হাতে। আমার গিন্নি তো ঘুমিয়ে পড়েছে রে। তাহলে এত একা একা আর কতক্ষণ জেগে থাকবো? হ্যাঁ, মা তো বলে দিল যাতে সারাতে না ঘুমোই। সারা রাত্রে ঘুমোনোর পরে বিছনায় প্রস্রাব করে দিই। শালা একে একে চার পাঁচটা বউ আমার চলে গেল। এইটাও যদি চলে যায় তাহলে এই বাজারে আর বউ পাবো না। আমি এখানে বসে থাকি, চুপচাপ করে বসে থাকি। হ্যাঁ, ঘুমাবো না। এখানে বসে থাকি। আর বসে থাকতে পারছি না। পটল, এই পটল, পটল,
এসেছি। ওর এই পাটো এসেছ? হ্যাঁ, আজকে তোর জন্য না দারুণ একটা নিউ মডেলের বাথরুম তৈরি করেছি। তুই সেই বাথরুমে প্রস্রাব করবি না? হ্যাঁ, নিউ মডেল বাথরুম? হ্যাঁ। ওই বাথরুমে কোনো গন্ধ টন্ধ নেই তো? না না, এখনো কেউ সেই বাথরুমে প্রস্রাব করেনি। তুই প্রথম প্রস্রাব করবি। সুন্দর বাথরুম, শ্বেত পাথর দিয়ে তৈরি, কত সুন্দর দেখতে। দেখলেই তোর মন ভরে যাবে, শুধু প্রস্রাব করতে ইচ্ছা করবে। তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে, তাহলে চলো যাই। হ্যাঁ, আয় আয় আমার সঙ্গে, আমার সঙ্গে বাথরুমে আয়। আয় আয় পাটু। এই দেখ, এবার এই বাথরুমে ঢুকে যা, ঢুকে যা। হ্যাঁ, কি সুন্দর বাথরুম। এইবার এখানে আমি প্রস্রাব করব। হ্যাঁ? এ কি? এই বিছানাটা আমার গরম গরম লাগছে কেন? কি হলো? এ কি? এ তো জল। এত গরম এ কি? এই জল আসলো কোত্থেকে? হ্যাঁ, দেখি। এ তো প্রস্রাব করেছে। হায় ভগবান, এই কোন স্বামীর পাল্লে পড়লাম? এই যে বিছানায় প্রস্রাব করে। হাই হাই, কি হলো? ওঠো। হাই, কি করেছো তুমি? কোথায়? কি করলাম আমি? এগুলো কি? হ্যাঁ, এগুলো তো জল। জল? ভালো করে নাকটা শুকে দেখো। দেখছি তো। ওরে বাবা! এগুলো কে করেছে? শালা নাকটা জ্বলে যাচ্ছে রে। এখন আমি কি করব? কি হলো? চুপ করে আছো কেন? বলো। মনে হয় আমি করেছি। কি? লজ্জা করে না বিছনায় প্রস্রাব করতে? আমি কি ইচ্ছে করে করি নাকি? তাহলে ইচ্ছে করে করে না কিভাবে করো? জানো, আমি প্রতিদিন ঘুমিয়ে পড়লে একটা সুন্দরী মেয়ে এসে আমাকে ডাকে, বলে তোর জন্য নতুন বাথরুম বানিয়েছি, তুই বাথরুমে প্রস্রাব করবি না? তারপর তারপর সেই বাথরুমে আমাকে নিয়ে যায়। খুব সুন্দর বাথরুম। আমি তো সেই বাথরুমে প্রস্রাব করলাম, কিন্তু এইখানে নেওয়া কখন হয়ে গেল আমি তো কিছু। ও, বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমিও তোমাকেও বাথরুমে যাওয়ার কথা বললে তুমি যাবে না। তাহলে কি করব? তুমি বলবে আমার বাথরুমের প্রয়োজন নেই, আমার টাকার প্রয়োজন, আমাকে টাকা দাও। হ্যাঁ, টাকা? হ্যাঁ, তারপর দেখবে কি বলে। তুমি বাথরুমে প্রস্রাব করতে না গেলে তার বিছানায় প্রস্রাব হবে না। হ্যাঁ, ঠিক বলেছে বউ। এইবার থেকে যখনই ঘুমাবো, ঘুমের ঘরে যখন আসবে, আমি বাথরুমের কথা বললো বাথরুমে যাইবো না। আমি বলবো আমার বউ বলেছে টাকা লাগবে, টাকা দাও। তাহলে এখন এখন তো সকাল হয়ে গেছে, চলো এগুলো সব ধোয়া করতে হবে, আমি একা পারবো না, তোমাকে ধুতে হবে। ঠিক আছে, কোনো টেনশন করি না কিন্তু, চলো আমি ধুয়ে দেবো। চলো চলো। হ্যাঁ, কি গো, কাল কি বলেছিল মনে আছে তো? হ্যাঁ, আমার সব মনে আছে। অনেক কোনো টেনশন করবে না। আজকে যখনই বলবে বাথরুমে চল, আমি বলবো আমি বাথরুমে যাব না। আমার বলেছে, বউ বলেছে টাকা লাগবে, আমাকে অনেক অনেক টাকা দাও। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। এবার তাহলে শুয়ে পড়ো। হ্যাঁ, এসো, তুমি এসো, আমি শুয়ে পড়ি। এই পটল,
পটল, এই পটল, ও কিরি, ও পটল, কে আমি তুমি এসেছ? হ্যাঁ, আজকে তোর জন্য না আরো সুন্দর বাথরুম বানিয়েছে। তাই নাকি? হ্যাঁ, চল সেই বাথরুমে প্রস্রাব করবি। না, আমি যাব না। আমি বাথরুমে প্রস্রাব করবো না। উরি, এত সুন্দর বাথরুম তুই জীবনেও দেখিসনি। আমি আর বাথরুম দেখবো না। আমি বাথরুম দেখতে চাই না। কেন? আমার বউ বলেছ আমার বাথরুমের দরকার নেই, আমার অন্য কিছু দরকার। কি দরকার? আমার টাকা চাই, আমাকে টাকা দাও, আমার টাকার দরকার। ও, তাই বুঝি? তোর বউ তোকে শিখিয়ে দিয়েছে তোর টাকার দরকার? হ্যাঁ, আমার টাকার দরকার। ঠিক আছে, আয় আমার সঙ্গে, আমি তোকে অনেক টাকা দেব। হ্যাঁ, ঠিক আছে, চলো। এ কত দূরে নিয়ে আসলে? টাকা কোথায়? শোন, সব জায়গায় তো টাকা আনা যায় না, এবার তোকে আমি টাকা দেব। তুই দাঁড়া, আমি তোকে টাকা দিচ্ছি। আয় আয় আয়, সব টাকা উড়ে উড়ে আয়। আয় আয়, এক ব্যাগ টাকা। এই দেখ কত টাকা। এই টাকায় তোর হবে তো? চলবে তো এই টাকায়? চলবে মানে একবারে রেলগাড়ি মতন গড় গড় করে দৌড়বে। ঠিক আছে, তুই তাহলে টাকা রাখ, আমি তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ, এসো। শালা, কত টাকা রে! শালা আমার বউর কত বুদ্ধি রে। বউর জন্য আজকে অনেক টাকা পেলাম। এই টাকা দিয়ে এখন আমি অনেক বড় লোক হয়ে যাব, অনেক কিছু কিনবো। হ্যাঁ, জায়গা কিনবো, তারপর বাড়ি করব, দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, সুন্দর সুন্দর বাথরুম করব। আমি কত টাকার মালিক হয়ে গেলাম না। ওই 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 আরে হাতে কি? তোমরা কারা? আমরা ডাকাত। বাড়ি টাকা? আই বল তোর ব্যাগের মধ্যে কি? না, কিছু না, কিছু না, এই নোংরা জামা কাপড়। মিথ্যা কথা বলছিস? দেখি আই দেখ তো কি আছে। না, আমি টাকা দেবো না, আমার টাকা। এই, অনেক টাকা, চল। না, আমি দেবো না। ওই দেখ, ওই শালা দিবি না? ওই মর মর শালাকে, মর 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 শালা, ওরে রে, মর শালা, ওরে বাবা রে, ওরে বাবা রে, মারি মেরে ফেলে রে। মর শালা, মর শালা, মর মর শালা, মর শালা, ওরে রে, ওরে মরে গেলাম রে, ওরে রে, মর শালা। ওরে, ওরে রে, ওরে মরে গেলাম রে, ওরে, আর মেরে না রে, ওরে, আমাকে আর মেরে না। এই, ও, ও, ও। ওরে বাবা রে, এই, কি হলো? ওরে আর মেরে না রে, আর মেরে না রে। আরে কি হলো? ওরে বাবা রে, ওরে মরে যাবো রে। আরে কি হলো? ওরে বাবা রে, মেরে ফেললো রে, আমাকে মেরে ফেললো। কি বিশ্রী গন্ধ। এই, এ কি, এখানে কেমন কাদা কাদা লাগছে কেন? হ্যাঁ, এগুলো কি? হ্যাঁ, দেখি। ছি, 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 ছি। হ্যাঁ, এতদিন শুধু প্রস্রাব করতো, আজ আবার বিছানায় পায়খানা করে দিয়েছে। এই, এই মুখ করে বিচ্ছে, ওঠো। এই, গেলা, গেলা, এই, এই কি করেছো? কি 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 করেছে? এগুলো কি? হ্যাঁ, এতদিন শুধু প্রস্রাব করেছো, আজ আবার পায়খানা করে দিলে। আগে নেই, আমার কোনো দোষ নেই রে। তোর কথা মতো সেই পরীর কাছে আমি টাকা চেয়েছিলাম,
সে আমাকে অনেকগুলো টাকা দিয়েছিল। তারপর কোথায় সেই টাকা? ডাকাতে এসে আমাকে মেরে টাকা নিয়ে গেল। আমাকে এমন মারলো, মারতে মারতে আমাকে হাগিয়ে দিয়ে মুখ পুরা মিংসে। হুম? এতদিন প্রস্রাব করে আজ আবার পায়খানা করতে শুরু করেছো। আমি কি সারা জীবন তোমার এই পায়খানা প্রস্রাব পরিষ্কার করব? আমি আজকে এক্ষুনি চলে যাচ্ছি বাপের বাড়ি। আমি আর তোমার সঙ্গে থাকবো না, না, না। যা চলে গেল রে। ওরে আমার কপালে আর বউ নেই রে, কি করবো? কপালে না থাকলে সুখ, কি করে হবে বলবে আমার বউ? আমি সুখ নাই রে, সুখ পরাণের নারী। 10-12টা বিয়া কইরা হাসে হাসে ঘুরি, আমার সুখ নাই রে। আমার সুখ নাই রে, সুখ পরাণের নারী। 10-12টা বিয়া কইরা হাসে হাসে ঘুরি, আমার সুখ নাই রে। প্রথম বিয়া করলাম আমি গিয়া জলপাইগুড়ি, আরে গিয়া জলপাইগুড়ি। ওর মুখের কাপড় খুলে দেখি কানে গোজা দিদি, আমার সুখ নাই রে, সুখ নাই রে, সুখ পরাণের নারী। 10-12টা বিয়া কইরা হাসি হাসি ঘুরি, আমার সুখ নাই রে। তারপর বিয়ে করলাম আমি গিয়ে শিলিগুড়ি, ভাই গিয়ে শিলিগুড়ি। বইয়ের মুখের কাপড় খুলে দেখি খোঁচা খোঁচা দাড়ি, আমার সুখ নাই রে, আমার সুখ নাই রে, সুখ পরাণের নারী। 10-12টা বিয়া কইরা হাসি হাসি ঘুরি, আমার সুখ নাই রে, আমার সুখ নাই রে। দাদারা, যদি আমার মতন কারো অবস্থা থাকে, ভালো চিকিৎসা করে ডাক্তার দেখিয়ে তারপরে বিয়ে করবে, তাহলে কিন্তু আমার মতন অবস্থা হবে।